বিশ্বের রক্তক্ষয়ী প্রাণঘাতী একটি সীমান্ত রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত, যেখানে গড়ে প্রতি বছর 100-র অধিক নিরপরাধ মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়। আমরা অনেকেই মনে করতে পারি ফিলিস্তিন ইসরায়েলের সীমান্ত হয়তো সবচেয়ে অরক্ষিত সীমান্ত, অথবা আমেরিকা মেক্সিকোর সীমান্ত হয়তো অরক্ষিত সীমান্ত, কিন্তু না, আমরা জানি এই বাংলাদেশ ভারত সীমান্ত হচ্ছে সবচেয়ে বড় অরক্ষিত সীমান্ত। এবং বিগত আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামলে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা সংঘটিত হয়েছে। আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, নতুন বাংলাদেশে এদেশের সাধারণ মানুষের, জনগণের যে ভারতের প্রতি বিতৃষ্ণা, বিরোধিতা, সেটির যে প্রতিফলন আমরা সীমান্তে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে দীর্ঘ নির্যাতনের প্রতিফলন। সীমান্তে নির্বিচারে এদেশের মানুষকে কি অপবাদ দেয় জানেন? এই ভারতের মানুষ কি পরিমাণ অভদ্র, হিংস্র! এরা আমাদেরকে গুরুচোর বলে তারা আমাদের সাধারণ মানুষকে, যারা সীমান্ত দিয়ে হাঁটাচলা করে, এই মানুষগুলোকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করে। আর তারা কি করেছে? এই আওয়ামী লীগ সরকারের আমলে তারা বলেছে যে বাংলাদেশের মানুষ গরু চুরি করতে আসে। আরে ভাই, বাংলাদেশের মানুষ গরু চুরি করতে যাচ্ছে, ওই দেশ থেকে গরু সাপ্লাই দিতেছে কে? ও কি সাধু নাকি অচোর? যদি এই দেশ থেকে মানুষ যদি একজন গরু ক্রয় করে সীমান্তে, তাহলে ও যদি চোর হয়ে থাকে, তাহলে যে বিক্রি করছে ওই পার থেকে গরু, সেও তো চোর। সুতরাং আমরা এই যে এবারের যে রক্তিম বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এটির প্রতিফলন আমরা চাঁপাইনবাবগঞ্জে দেখতে পাচ্ছি।